বাজারের যে অভিযানটা এটা একটা মন্দিরকে কেন্দ্র করে বাজারের অভিযানটা মন্দিরে এখানে ওরা পূজা করতো, অস্থায়ীভাবে পূজা করতো, কেউ কোনো সমস্যা করতো না। যখন এটা স্থায়ীভাবে রেলওয়ে জায়গায় স্থায়ীভাবে যখন এরা মন্দিরটা করতে গেছে, মন্দিরকে কেন্দ্র করে পুরো বাজারটারে অভিযান চালিয়ে ভেঙে দিচ্ছে। এখানে মানে শত শত গরিব গুড়া মানুষ ব্যবসা করে খেত। এখানে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। কিন্তু খিলক্ষেত বাজারটা যে ভেঙে দিল, এই যে গরিব গুড়া মানুষগুলো ব্যবসা করে খাইতো, এই ব্যবসাটা এখন অচল হয়ে গেছে। আর খিলক্ষেতে বাজারের জন্য স্থায়ীভাবে কোনো জায়গা নাই। এখানে ফুটপাতে বসে রেলওয়ে জায়গার মধ্যে বসে মানুষ ব্যবসা বাণিজ্য করে খাইতো। খিলক্ষেতে কোনো স্থায়ী কোনো বাজারের সমাধান ছিল না। আমাদের জানাইছে না যে দোকানগুলো ভেঙে দিবে। আমরা এন ৮০-৯০ হাজার ১ লাখ টাকা খরচ করে দোকানটা দিছি, কিন্তু আমাদের সময় দিবে তো। আমরা মেডিকেলেতে খবর পেয়েছি যে দোকান ভেঙে দিছে। এইভাবে কি অভিযানে তো ২-৩ দিন আগে জানা দেওয়া হয় যে আপনারা দোকান ভেঙে না যান, আমাদের দোকান আমরা ভেঙে নিয়ে যান। এখন তো আমাদের সব গেছে। প্রতিদিন কিছুদিন দিছি, ৫-৭ দিন দিছি, এরপরে আর দিছি না। পরে অনেকে হুমকি তুমকি দিছে ১০,০০০ টাকা লাগবে, ২০,০০০ টাকা লাগবে। ঠিক আছে, এরা বাজারেরই, এরা কোন দলে তা জানে। হেরা বলে বাজার পরিচালনা করে, কোনো টাকা দিছি না। এই জায়গায় মাটি ফেলাইছি, রাবিশ ফেলাইছি, ঠিক আছে, অনেক টাকা ক্ষতিগ্রস্ত আমি। ভাঙক, সরকার ভাঙক, আইলাই কি ওকে, কিন্তু বাট এদের কি অবস্থা হবে যারা এই যে কাজকর্ম করে একটা তরকারি আলাদা আছে, তার ভিতরে আছে মিনিমাম ৫-৭ জন লোক। তাই এদের কি হবে? এদেরকে একটা রাইট জায়গায় একটা বসায় দেব। ক্ষয়ক্ষতি হয়েছে বলতে আমার দোকানটা ১-১.৫ লাখ টাকা মনে করেন ঋণ করে আমি দোকানটা তুলছিলাম। তখন আমি মেডিকেলে আসলাম, আমার দুটা কিডনিরই সমস্যা হয়েছে। আয়া দেখি আমার দোকান ভাঙে গেছে। আমি মানে জানিও না যে আমার দোকান ভাঙতে আসছে। আমি কিচ্ছু নিতে পারি না, সব ধ্বংস হয়ে গেছে। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড।